নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা, ইতিমধ্যেই তোমাদের বর্তমানে কিন্তু WBCAP সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে, যেটা চলবে হচ্ছে আগামী 1 জুন রাত্রি 11:59 পর্যন্ত। অর্থাৎ 1 জুন পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে যে আবেদন করে নেওয়ার পর তোমাদের তো নিশ্চয়ই এমনটা হবে না যে তোমরা তোমাদের পছন্দের কলেজ যেটা চেয়েছো সেই কলেজেই তোমরা পেয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা প্রত্যেক বছর, যেটা আমি গত 2 বছর ধরে WBCAP পোর্টালের ক্ষেত্রে যেটা দেখছি, যে সাবজেক্ট কম্বিনেশন নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একাধিক ভয় থাকছে। এই ভিডিওটির মাধ্যম দিয়ে তোমাদের সম্পূর্ণ গাইডেন্স আমি দেবো, সাথে তোমাদের প্রথম মেরিট লিস্ট কবে বেরোতে চলেছে সেটাও আমি তোমাদের কিন্তু এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাতে চলেছি। তার উপর ভিত্তি করে তোমাদের প্রথমত একটা কথা বলে রাখতে চাই যে এই বছর গত বছরের তুলনায় কিন্তু সম্পূর্ণ একটু আলাদা হতে চলেছে। কারণ গত বছর যেটা বলা হয়েছিল যে ফেজ 1 বা মপ আপ রাউন্ড, দুটো রাউন্ডে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া হয়েছিল। অর্থাৎ কেউ যদি ফেজ 1-এ তার নিজের পছন্দের কলেজ বা নিজের পছন্দের সাবজেক্ট কম্বিনেশন যদি না পায়, দেন তারা কিন্তু নেক্সট টাইম সুযোগ পাচ্ছিল ফেজ 2-এর জন্য। অর্থাৎ ফেজ 2-এ কেউ নতুন করে আবেদন করছিল রেজিস্ট্রেশন করে, বা কেউ নতুন করে ফেজ 2-তে নতুনভাবে কলেজ আবেদন করছিল, সেখানে তারা কলেজ পাওয়ার একটা সুযোগ পাচ্ছিল। কিন্তু এই বছর এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু ফেজ 2 নিয়ে আবেদন প্রক্রিয়া বা ফেজ 2 হবে কিনা সেই নিয়ে কোনো রকম কিন্তু গভর্নমেন্ট কিছু জানায়নি। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ধরে রাখতে হবে ফেজ 1টাকে নিয়েই। ফেজ 1-এই তোমাদের কিন্তু বুদ্ধি করে কলেজ সাজিয়ে তোমাদের যে কলেজটাই তোমরা পাও না কেন সেই কলেজটাই তোমাদের কিন্তু আবেদন করে রাখতে হবে অ্যাজ সেফ। কারণ পরবর্তীকালে যদি ফেজ 2 হয় তো দেন খুব ভালো, না হলে কিন্তু সমস্যার সম্মুখীন তোমরাই হবে। ব্যাপারটা 2 নম্বর বলে রাখছি যে তোমাদের প্রেফারেন্স লিস্ট কটা রাখা সব থেকে বেস্ট। দেখো, কেউ তো নিশ্চয়ই 10-20টা কলেজ অ্যাপ্লাই করে রাখবে না, কারণ যাতায়াতের প্রবলেম আছে, বিভিন্ন রকম সমস্যা থাকে। তো কেউ হয়তো তার নিয়ারেস্ট কাছাকাছির মধ্যে থাকা 6টা কলেজ আবেদন করলো। 6টা কলেজ আবেদনের ক্ষেত্রে তোমাকে কিন্তু প্রেফারেন্স লিস্টটা খুব ভালো করে সাজিয়ে নিতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। প্রথম দেখতে হবে যে কোন কলেজে বা যে কলেজে তুমি আবেদন করছো প্রত্যেকটা কলেজে তোমার মেরিট ইন্ডেক্স কেমন থাকছে। মেরিট ইন্ডেক্স তোমার যদি ভালো থাকে দেন তোমাকে দেখতে হবে যে সেই কলেজে সেই কোর্সে যেটাতে তুমি আবেদন করেছো সেই কোর্সে কটা সিট রয়েছে এবং সেই সিটে কটা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান পড়েছে বা কজন অ্যাপ্লাই করেছে সেই কলেজে সেই কোর্সে। যে কলেজে যত কম সংখ্যক কোর্সে তোমাদের অ্যাপ্লাই হবে সেই কলেজেই তোমার বা সেই কোর্সেই তোমার সুযোগ সুবিধা বেশি পাবে। অর্থাৎ ভাবো যে তুমি কোনো কলেজকে টার্গেট করছো, ভাবো তুমি টার্গেট করছো যে তুমি একটা কলেজে পড়বে। সাপোজ ধরো তুমি 1, 2, 3, 4 4টে কলেজ রয়েছে, তুমি 3 নম্বর কলেজটাকে বেস্ট টার্গেট করেছো। তাহলে তুমি 3 নম্বর কলেজটাকে কি সবার ওপরে রেখে দেবে? একদমই নয়, সবার ওপরে একদম রাখবে না। 3 নম্বর কলেজটাকে তোমরা 2 নম্বর বা 3 নম্বর 4 নম্বরে রাখবে। প্রথম দিকে কোন কলেজগুলোকে রাখবে? প্রথম দিকে এমন যে কলেজগুলোকে রাখবে যে কলেজগুলোতে কি হবে, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কম, একদমই কম, কিন্তু তুমি ভাবছো যে সেই কলেজটা তোমরা রাখবে বা তোমরা রাখতে চাইছো যদি হয়ে যায়। যে কলেজে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, কেন বলছি রাখতে সেটাও আমি পরবর্তীতে বলবো। এবার ভাবো নিচের দিকে যে কলেজগুলো রাখবে সেই কলেজগুলো হচ্ছে, ভাবো যে কলেজগুলো তুমি জানো হ্যাঁ তুমি চান্স পেয়ে যাবে, পরবর্তীতে ভাবছো আরও বেটার কোনো কলেজে চান্স নিতে চাইছো, তখনকার ক্ষেত্রে বলছি তুমি কিন্তু তোমার একদম যে কলেজটা তুমি ভাবছো তুমি চান্স পেয়ে যাবে সেই কলেজটাকে একটু নিচের দিকে রাখবে। যে কলেজগুলো মনে হচ্ছে না একটু চান্স পাওয়ার সম্ভাবনা কম রয়েছে তাহলে সেই কলেজগুলোতে তোমরা ওপর দিকে রাখবে। কেন বলছি? কারণ এরপর তোমাদের আপগ্রেডেশন রাউন্ড আসবে। আপগ্রেডেশন রাউন্ড মানে কি? সাপোজ ধরো তোমরা 4টে কলেজ তোমরা কিন্তু পরপর সাজিয়ে রেখেছো, তো 4টে কলেজের ক্ষেত্রে ভাবো তোমার 5 নম্বর কলেজের নাম উঠে গেল, তুমি অ্যালোকেট হয়ে গেলে, কিন্তু তুমি ভাবছো না আমার উপর কলেজটাতেই মনে হচ্ছে একবার চান্স নেওয়াটা দরকার, আমি একবার দেখতে চাই যে উপর কলেজে আমার নাম ওঠে কিনা। দেন তুমি কিন্তু এলিজিবল হবে উপর কলেজটাতে আপগ্রেডেশন করার জন্য। দেন দেখা গেল পরবর্তীতে আপগ্রেডেশন রাউন্ডে তোমার উপর কলেজেরও চান্স হয়ে গেল, নিচের কলেজটাতেও তুমি চান্স পেয়েছিলে, সেটা উপরের কলেজটা তোমার চান্স হয়ে গেল, তুমি বেটার অপশন পেয়ে গেলে, তুমি তখন উপরের কলেজটা ভর্তি হতে পারলে। তাই এই কাজটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখো, কারণ আপগ্রেডেশন রাউন্ডটা কিন্তু খুবই ভ্যালুয়েবল হয়। প্রত্যেক বছর কিন্তু অনেক ছাত্রছাত্রীরা, স্পেশালি যারা অনার্সের ছাত্রছাত্রীরা কিন্তু আপগ্রেডেশন রাউন্ডের মাধ্যম দিয়ে কিন্তু কলেজ পরবর্তীতে পেয়ে যায়। এবার বলি যে প্রথম মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে।
কোনো অফিসিয়াল আপডেট এখনও আসেনি, তবে প্রথম মেরিট লিস্ট আশা করা যাচ্ছে 1 সপ্তাহ মধ্যে, অর্থাৎ 8 থেকে 9 তারিখে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে। দুটো লিস্ট পাবলিশ হবে, একটা হচ্ছে অ্যালোকেশন লিস্ট, কলেজ ওয়াইজ অ্যালোকেশন লিস্ট, একটা সাবজেক্ট ওয়াইজ যেটা থাকবে, আর একটা থাকবে অনলি মেরিট লিস্ট। দুটো লিস্ট কিন্তু প্রত্যেক বছর পাবলিশ হয়, এবছর দেখা যায় কেমন কী হয়। আশা করি সেম সিস্টেমেই পাবলিশ হবে, যেহেতু নতুন সরকার, নতুন পরিকল্পনা, নতুন ভাবনা, সেক্ষেত্রে কিন্তু একটু আমাদের কনফিউশন আসছে। পরবর্তীতে ফেজ 2 আবার আসতে চলেছে। মোটামুটি তোমাদের ভর্তি প্রক্রিয়া চলবে সম্পূর্ণ, কিন্তু তোমাদের বলে রাখতে চাই অনলাইন মোডে, এবং সেটা মোটামুটি ধরে রাখো মোটামুটি এক সপ্তাহ বা 10 দিন মতো তোমাদের টাইম থাকবে ভর্তি হওয়ার জন্য। সম্পূর্ণ ভর্তির প্রসেসটাই কিন্তু পেমেন্ট তোমাদের কিন্তু অনলাইন মোডে হবে। অনলাইন তোমাদের পেমেন্ট হয়ে যাওয়ার পর প্রভিশনাল তোমাদের যেটা রিসিপ্ট বেরোবে, সেই রিসিপ্টটা তোমাদের কাছে রাখতে হবে, প্রভিশনাল সার্টিফিকেটটা রাখতে হবে, তোমাদের পেমেন্ট রিসিপ্টটা কাছে রাখতে হবে। দেন যখন ভেরিফিকেশন হবে, প্রভিশনাল সার্টিফিকেটটা তোমাদের কলেজে দেখাতে হবে, অ্যাডমিশন রিসিপ্টটা তোমাদের দেখাতে হবে। তো এই প্রসিডিওর পরবর্তীতে রয়েছে। পরবর্তীতে তোমাদের আমি বলে রাখতে চাই যে খুব মনোযোগ সহকারে তোমাদের কিন্তু কলেজে ভর্তি হওয়ার ভাবনা চিন্তাটা এনো। আমি যেহেতু প্রচুর ভিডিও ইউটিউবের প্রত্যেক বছর থাকে, আর অধিকাংশ ছেলেমেয়েরা ঘরে বসেই ডাব্লিউবি ক্যাপ পোর্টাল থেকে অ্যাপ্লাই করে নিতে পারে, সো সেক্ষেত্রে আমি ওই জন্য ডাব্লিউবি ক্যাপে কীভাবে অ্যাপ্লাই করতে হবে তার ভিডিও আমি করিনি। জাস্ট শুধুমাত্র তোমাদের তথ্যটা দিতে চাইছি যে প্রত্যেক বছর কীভাবে কি আবেদন প্রক্রিয়া হয়, কীভাবে কি ভর্তি প্রক্রিয়ার প্রসিডিওরটা চলে। তো আজকে রইল এইটুকু সংক্ষিপ্ত ভিডিও। পরবর্তীতে আরও ইনফরমেটিভ ডাব্লিউবি ক্যাপ পোর্টাল সম্বন্ধিত আপডেট, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধিত আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর জন্য এইটুকু সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।